বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি ভাইয়ের, আজকে আমরা ইনশাআল্লাহ সূরা আল ইমরানের 198 ছোট্ট একটি আয়াতের উপর আমরা প্র্যাকটিস করব এবং আমি যথাসাধ্য রাইট দিয়ে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব। আপনারা আয়াতটি প্র্যাকটিস করে এবং বুঝে শুনে খুব ভালো মতে প্র্যাকটিস করে বাসায় ফিডব্যাকের জন্য যথাসময়ে পাঠিয়ে দেবেন। প্রিয় ভাইয়েরা, এই আয়াতগুলো যে আমরা সামনে পড়তেছি, এক একটি আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এক একটা সম্পদ। এই আয়াতগুলো আমাদের জীবনের প্রাণ সঞ্চার করে, সামনে এগিয়ে যাওয়ার অনেক অনুপ্রাণিত করে, অনেক উজ্জীবিত করে। এই আয়াতগুলো যখন আমরা মিনিংগুলো আমরা পড়ি বা বুঝি। দেখুন, এর পূর্ববর্তী আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের যে আযাব এবং শাস্তির কথা বলা হয়েছে এবং ওদের ভোগ বিলাস এবং যা সামগ্রী, এটা অতি অল্প দিনের জন্য, কিছুদিনের জন্য বলা হয়েছে এবং ওদের কিন্তু চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নামের কথা বলা হয়েছে। পক্ষান্তরে এই আয়াতে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা মুমিন, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদের জন্য মহা এক সুসংবাদ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যে সুসংবাদগুলো আমরা একটু পর্যালোচনা করে বোঝার চেষ্টা করি, বিশ্বাস করবেন আপনার সামনে এগিয়ে যাওয়ার, আমার জীবনে জীবন ধারণ করার, আমাদের আমল করার আরও উজ্জীবিত করবে এবং আরও বেশি বেশি অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, অনুপ্রাণিত করে যে যারা আল্লাহকে ভয় করবে, পক্ষান্তরে ওদের বিপরীতে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন, উদ্যান রেখেছেন এবং যে জান্নাতে আনহার এবং এই যে পাদদেশে আপনার এই যে নাহারগুলো ওখানে থাকবে বিভিন্ন ধরনের। তো এখানে আয়াতে আরেকটি কথা উল্লেখ করেছেন রব্বুল আলামিন, এই যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ওখানে জান্নাতে, এটি কিন্তু নুজুলাম মিন ইনদিল্লাহ। নুজুলাম বলতে আতিথি অথবা মেহমানদারি হিসেবে, মানে আমাদের আমলের জন্য না, আমরা যে আমল করে সবকিছু অর্জন করে ফেলবো সেটা না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের নুজুলাম মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হসপিটালিটি বলেন বা একটা মেহমান নওয়াজি বলেন, তার জন্য এইভাবে এই আয়াতগুলো, এই নিয়ামতগুলো দিবেন আমাদেরকে। এখন প্রশ্ন করতে পারে, আল্লাহ তাআলা এখানে মেহমান নওয়াজির কথা কেন বলছেন? আপনার দুনিয়াতে দেখেন, মেহমান কিন্তু 3 দিনই থাকে। 3 দিনের বেশি থাকলে কিন্তু আর মেহমান সেই শুরু থেকে যে খাওয়া দাওয়া, যে ওর প্রতি একটা বা নজর করা বা ওর প্রতি একটা সহানুভূতি, ওর আদর আপ্যায়ন যেভাবে শুরুর দিন প্রথম দিনে থাকে, কিন্তু দিন যত বাড়তে থাকে তখন কিন্তু মেহমান নওয়াজি সেটা থাকে না। এই জন্য আমরা জানি যে মেহমান বিশেষ করে 3 দিনের মেহমান হয়, 3 দিন পর আর সেটা মেহমান থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতে মেহমান নওয়াজি করবেন, এটা কি শুধু 3 দিনের হবে? না, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে মেহমান নওয়াজিটা 3 দিনের হবে না, এটা হবে চিরস্থায়ীর জন্য। তো ওখানে যে নিয়ামতগুলো হবে, তো মেহমান যেদিন প্রথম দিন যাদের বাসায় আসবে, তো ওদের যে প্রথম দিনের যে মেহমান নওয়াজি, যে একটা খাওয়া দাওয়া, একটা আয়োজন, ঠিক তদ্রূপ জান্নাতে মানে সারা বছর এবং সারা জীবন এবং সব সময়ের জন্য এই ধরনের মেহমান নওয়াজি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওখানে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই যে মেহমান নওয়াজির কথা বলেছেন এই জন্য, কারণ আপনি আমাদের মধ্যেও যদি কেউ দাওয়াত দেয়, তো আমরা নিজেরাই বলি যে না, অমুকের বাসায় যেতে হবে, কারণ ওনার মেহমান নওয়াজি অনেক উত্তম, অনেক খুবই সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন করে। এটা আমাদের মধ্যে একটা মনের থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে মেহমান নওয়াজি আমাদের জন্য থাকবে, সেটা থাকবে চিরস্থায়ীর জন্য এবং মেহমান নওয়াজির মতোই থাকবে। এবং লাস্টে যেটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন এখানে, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন লিল আবরার। দেখো, আমি কাফেরদেরকে দুনিয়াতে মাতাউন কালিল, যেটা পূর্বের আয়াতে বলছে, যে ভোগ বিলাস সামগ্রী যা ওদের চলাফেরার জন্য যা কিছু দিয়েছি, এটা কিন্তু অতি সামান্য এবং কিছুদিনের জন্য, কয়েকদিনের জন্য ভোগ বিলাস আমরা দিয়েছি, কিন্তু আমার কাছে যেটা থাকবে খায়রুন লিল আবরার, যে আমার প্রিয় বান্দাদের জন্য অতি 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 উত্তম নিয়ামত হিসেবে থাকবে। সেটা কিছুদিনের জন্য বা কিছুদিনের জন্য ভোগ বিলাসের জন্য থাকবে না। তো এই আয়াতগুলো যখন আমরা পড়ি, আপনি আপনার বেশি করে আল্লাহর ইবাদত করতে ইচ্ছা জাগবে না। আপনার বেশি করে মানুষের সাথে সদ্ব্যবহার করার ইচ্ছা জাগবে না। আপনার বেশি করে কোরআন তেলাওয়াত করার ইচ্ছা জাগবে না। বেশি করে আল্লাহর পথে সাবিলিল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় কাজ করার আপনার ভিতরে ইচ্ছা জাগবে না। যেহেতু আপনার জন্য জান্নাত রয়েছে,
আপনার জন্য মেহমান নওয়াজি, মেহমানদারি সে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন এবং অতি উত্তম রূপে আপনাদের জন্য সেখানে সমাদর এবং স্বাগতম করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই আয়াতগুলো বোঝার এবং তার উপর অনুপ্রাণিত হয়ে আমল করার তৌফিক দান করুক। আমিন। আমি এখন আয়াতগুলোর শাব্দিক অর্থ এবং রাইট দিয়ে পড়ার চেষ্টা করব এবং লাস্টে সরল অর্থগুলো বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকিনিল্লাযীনা তাকাউ, লাকিন মানে কিন্তু। ওই যে পূর্ববর্তী যে আয়াতগুলো, আয়াতে জাহান্নামের কথা বলা হয়েছে যে ওদের ঠিকানা জাহান্নাম হবে, এরপর ওদেরকে কাট করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলাদাভাবে যারা মুমিন, যারা তাকওয়া মুত্তাকি, ওদের জন্য বলছেন লাকিন। লাকিন মানে কিন্তু। তো লামটাকে ওপেন করে পড়বো আমরা, আর লাকিনিল্লাযীনা, নুনটাকে পাতলা করে পড়বো। লাকিন আল্লাযীনা বা যারা, আল্লাযীনা লামটাকে ওপেন করে পড়ে, জালটাকে রাইট দিয়ে এক আলিফ টানবেন, নুনে কোনো টান হবে না। আল্লাযীনা, অথবা নুনটাকে যে নেক্সট আয়াতের সাথে শব্দের সাথে মিলিয়ে পড়বো আমরা, আল্লাযীনা তাকাউ, আল্লাযীনা তাকাউ, কিন্তু যারা, আল্লাযীনা যারা, ইত্তাকাউ, ইত্তাকাউ মানে তাটাকে ওপেন করে পড়বো, আর কাফটাকে একটু ডিপ করে এখানে একটু লিন করব। লিন মানে একটু সফট করে পড়বো, এখানে টান হবে না। ইত্তাকাউ, ইত্তাকাউ, কাফটাকে মানে কাফের মাহরাজটা হলো জিহ্বার গোড়া থেকে আসবে। ইত্তাকাউ মানে যারা আল্লাহকে ভয় করে, মানে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর হুকুম আহকাম বিধি নিষেধগুলো যারা ভয় করে চলে, তাদের জন্য কি রয়েছে তাদের রবের কাছে। ইত্তাকাউ মানে হলো যারা আল্লাহকে ভয় করে। রব্বাহুম, রটাকে ডিপ করে পড়বো আর বাটাকে ডাবল করে ওপেন করে পড়বো। আর হুম যেটা মিম সাকিন এখানে আছে, এখানে মিম সাকিন আমরা গুণনা করব না, এখানে আমরা ওপেন করে পড়বো, ইয়ানি একফাস এজাহার সফবি করবো আমরা। লাহুম, রব্বুহুম, মিম মিম সাকিন এখানে আমরা এজাহার সফবি করব। তো রব্বুহুম মানে হলো তাদের রবকে, তাদের অভিভাবককে, সত্যিকার অভিভাবক যারা, যে উনি হলো আমাদের আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তো ইত্তাকা মানে হলো ভয় করলো, রব্বাহুম তাদের অভিভাবককে, তাদের আল্লাহকে, তাদের রবকে। রব্বাহুম, হুম মানে তাদের। লাহুম, এখন যারা আল্লাহকে ভয় করবে বা আল্লাহকে বিশ্বাস করবে, ওদের জন্য কি রয়েছে, আল্লাহ তাআলা ওদের পুরস্কার হিসেবে এখন সে পুরস্কার ঘোষণা করতেছে আমাদের জন্য। লাহুম মানে ফর দোজ পিপল, তাদের জন্য রয়েছে। তো লামটাকে ওপেন করে পড়বেন, আর হুম এখানে মিম সাকিন এখানে এজাহার স্বাভাবিক করবো, মানে গুণনা হবে না। লাহুম হাটাকে রাইট দিয়ে পড়বেন, গলা শেষ থেকে আনবেন। লাহুম মানে তাদের জন্য জান্নাত, জান্নাতুন, জিমটাকে রাইট দিয়ে ওপেন করে পড়বো, আর নুন এখানে ওয়াজিব গুণনা হবে, নুন মুসাদ্দাদ তাসদিদওয়ালা নুন, এখানে গুণনাও করব, আবার এক আলিফ টানতে হবে এখানে। জান্নাতুন, আর তুন এখানে তার উপরে যে তানভিনটা আছে এখানে আমরা একটু এখফা করব, মানে লাইট গুণনা করব এখানে। জান্নাতুন মানে অনেক জান্নাত, জান্নাত এটা হলো প্লুরাল, বহুবচন। জান্নাতুন একটা, আর জান্নাত মানে অনেক, মানে কতগুলো জান্নাত আল্লাহ রাখছেন এটা আল্লাহ রাব্বুল নিজে জানেন, আমরা জানি না। তো জান্নাতুন ওটা কিরকম একটা কোয়ালিটি, একটা ডিফিনিশন দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের। তাজরি, তাজরি মানে হয়তো প্রবাহিত হবে বা প্রবাহিত হয়ে থাকবে, থাকতে হবে, প্রবাহিত থাকবে। তাজরি, তাটাকে ওপেন করবেন, আর জিমটাকে একটু আমরা এখানে ইকু করব, একটা কলকলা করব। তাজে, তাজে হালকা করে, রি এক আলিফ টানবেন, রাটাকে পাতলা করে এক আলিফ টানবেন। তাজরি মানে প্রবাহিত হবে বা প্রবাহিত থাকবে। মিন, মিম, মিন এখানে মি বলবো আমরা, মে বলবো না। আর নুন সাকিন এখানে আমরা একফা করব, লাইট গুণা করব। মিন, মিন এখানে থেকে yani ওখানেই। তাহতিহাল, মিন তাহতিহাল মানে জান্নাতের, তাহত মানে হলো পাদদেশে বা নিচে বা সাইডে। তাহত মানে হলো ফোক মানে উপর, আর তাহাত মানে হলো নিচে, মানে জান্নাতের সাইডে বা তা উপরে বা জান্নাতের নিচে। তাহতিহাল আনহার, যে কোনো বাসার আশেপাশে, আমাদের প্রাসাদের আশেপাশে যদি লেক থাকে,
সুন্দর একটা নদী থাকে, দৃশ্যটা খুবই সুন্দর লাগে, খুবই মনোরম হয়। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের এক্সাম্পল হিসেবে এগুলো আমরা করে দেখাইছেন। তো জান্নাতে কি অবস্থা হবে দেখে চিন্তা করেন। মিন তাহতিহাল, তাহাত মানে হলো নিচে, আর হা মানে হলো হার একটা প্রিপোজিশন। হাটা ইন্ডিকেট করতেছে জান্নাত, জান্নাতের দিকে। তাহতিহাল, ওই জান্নাতের নিচে। তাহ, তাটাকে ওপেন করবেন, হাটাকে একটু হামস করবো আমরা, গলা মাঝখান থেকে আনবো। তাহ তি বলবো, আর হাটাকে রাইট দিয়ে লামের সাথে মিলাবো। তাহতিহাল আনহার, আনহার মানে হলো নাহার সমূহ, নাহার ঝর্ণা দ্বারা সমূহ। নাহারুন এটা হলো সিঙ্গুলার, আল আনহার এটা হলো প্লুরাল। তো নাহার মানে ঝর্ণা দ্বারা যেটা। আনহার, হামজাটাকে রাইট দিবেন, আর নুনটাকে এখানে আমরা এজাহার করবো, এখানে গুণনা হবে না। আর হাটাকে রাইট দিয়ে একালিপ করে টানবো, আর রাটাকে একটু আমরা মোটা করবো এখানে। আল আনহার, এইভাবে বলবো মিন তাহতিহাল আনহার। এই যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বা দিবেন, জান্নাত যার পাদদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, এটা কয়দিনের জন্য? মানে অল্প দিনের জন্য, 1 মাসের জন্য, 1 বছরের জন্য, 12 বছরের জন্য, 1 যুগের জন্য? লা, আল্লাহ তাআলা আমাদের সেই ভয়টাকে অভয় হিসাবে কাটিয়ে আল্লাহ তাআলা বলছেন খালিদিনা, খালিদিনা, তারা চিরস্থায়ী থাকবে। চিরস্থায়ী মানে ফর এভার। খাটাকে একটু রাইট দিয়ে আমরা একটু ডিপ করবো। লি বলবো, আর দি একালে টানবেন। খালিদি না, নুনে কোনো টান নাই। খালিদিনা यानी তারা চিরস্থায়ী ওখানেই থাকবে, জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। ফিহা यानी জান্নাতে, ফিহা মধ্যে, তার মধ্যে यानी জান্নাতের মধ্যে। ফিহা, ফি একালে টানবেন, হাটাকে রাইট দিয়ে একালে টানবেন। ফিহা, কিভাবে থাকবো আমরা, মানে আমাদের যে স্ট্যাটাস কি হবে, আমাদের ওখানে জান্নাতে যাওয়ার স্ট্যাটাসটা কি হবে? আমাদের, আমি যে কারো বাসায় যাব বা কারো কোনো মাহফিলে যাব, আমার স্ট্যাটাস কি হবে? অনেকে আমার মাহফিলে বিভিন্ন ধরনের প্রধান অতিথি বা প্রধান বক্তা, প্রধান আকর্ষণ বা এইভাবে থাকে, এক একটা নাম লেখা থাকে ওই মাহফিলে। কিন্তু এই মাহফিলে জান্নাতে আপনার আমার পরিচয়টা কি হবে, আমার স্ট্যাটাস কি হবে? বলছে নুজুলাম, নুজুলাম মানে হলো মেহমান পাবে, মেহমান আমাদের হসপিটাল হিসেবে, নুজুলান মেহমানদার হিসাবে, মেহমান হিসেবে থাকবে। নুজুলান, অন্য একটা আয়াত আছে নুজুলাম মিন গফুরুর রহিম, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াতগুলো, যে নিয়ামতগুলো থাকবে মেহমানদারি বা মেহমান নামাজি হিসাবে। নুজুলাম, নুনটাকে টানবেন না, জাটাকে রাইট দিবেন। আর লামের উপরে যে তানভিন আছে, এটাকে আমরা এদগাম উইথ গুন্না করবো, আমরা মিমের সাথে গুন্না করবো এবং মিমের সাথে মিলাবো। নেক্সট মিমের সাথে নুজুলাম, নুজুলাম মানে আল্লাহর মেহমান হিসেবে। মিন, মি বলবা, নুন সাকিন এখানে আমরা জাহার করব, এফা করবো না বা গুন্না হবে না। মিন यानी ওখানে এনদিল্লাহ, মিন মানে হলো এখানে ফ্রম, यानी থেকে, কার থেকে বা কোথা থেকে? এনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। এনদি মানে হলো নিকট বা পক্ষ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি হিসাবে ওরা থাকবে। মেহমান নামে তুললো, মেহমান আপনি আগে একটু বলছিলাম, তো মেহমান দুনিয়াতে 3 দিনে হয়, কিন্তু ওখানে 3 দিনে না, বলে চিরস্থায়ী হিসেবে মেহমান হিসেবে থাকবেন। মানে মেহমানকে যেভাবে সমাদর করা হয়, জামাই আদর করা হয়, ওভাবে থাকবে ইনশাআল্লাহ। দেখেন এই আয়াতগুলো আমাদের কত সুন্দর, মানে আপনি কোরআন তেলাওয়াত করার, আপনার সামনে আমল করার কি অনুভূতি জাগাচ্ছে না, আপনাদের উজ্জীবিত করতেছে না ভাই? ইনশাআল্লাহ। ওয়ামা ইনদাল্লাহ, এখন লাস্টে আয়াতের যে প্রত্যেকটা জিনিস খেয়াল করবেন, আয়াতের শেষের দিকে ওই আয়াতের পুরো একটা সামারি আল্লাহ তাআলা বর্ণনা করেন বায়াতের শেষের শব্দে। ওয়ামা ইনদাল্লাহ, ওয়ামা, ওয়াটাকে ওপেন করে পড়বেন, মিমটাকে ওপেন করে একালে টানবেন। ওয়ামা, এবং যা কিছু আছে আল্লাহ তাআলা, यानी যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ইনদাল্লাহ মানে আল্লাহর কাছে, ইনদা মানে কাছে বা আল্লাহর কাছে। ইনদাল্লাহ, ওয়া ইনদাল্লাহ, আইনটাকে ই বলবো আমরা, নুনটাকে এখানে এফা এর সাথে আমরা লাইট গুণা করব। এন দা, দালটাকে ওপেন করে লফজ জালালা এখানে আমরা একটু ডিপ করে পড়ব। ইনদাল্লাহ, ওয়ামা এমন যা কিছু, ইনদাল্লাহ আল্লাহর কাছে আছে। খায়রুন, খায়রুন তাই অতি উত্তম, অতি উত্তম। এর খাইর মানে হলো খাই, এখানে খাটাকে একটু ডিপ করে আমরা একটু লিন করব। খাই, টানবো না। রুল, এটার আর উপরে যে তানভিন আছে, এটা তানভিনের নেক্সট শব্দে যেটা লাম আছে, এখানে আমরা এদগাম করব, কিন্তু উইদাউট গুন্না, মানে গুন্না ছাড়া এখানে আমি এদগাম হবে সংযোগ করব। খায়রুল, খায়রুল অতি উত্তম,
লিল আবরার, কাদের জন্য? আল্লাহর কাছে যা কিছু আছে, যা কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন, কাদের জন্য ভাই? লিল আবরার, যারা ভালো কাজ করে, যারা সৎ কাজ করে, যারা নেককার লোকদের জন্য। লিল আবরারে বিররুন, বীর মানে হলো সৎ কাজ, আল আবরার এলা হলো এটা প্লুরাল, মানে যারা সৎ কাজ, সৎ লোক, নেককার লোকদের জন্য। খাইরুন লিল আবরার, লি বলবো আমরা, আর হামজা রাখা রাইট দিয়ে বা মাঝখানে যে বা সাকিন আছে একটু আমরা কলকলা করব। লিল আবে, লিল আবে রর, প্রথম রাটাকে আমরা ডিপ করে একালে টানবো, আর লাস্টের রাটা সাকিন হওয়ার কারণে একদম পাতলা হয়ে যাবে। পাতলা করে আমরা এখানে সাকিন করব, আমরা ওয়াকফ করব, তখন এর মধ্যে আরজি হয়ে যাবে লিল আবরার। এখানে একটা দেখেন বিষয়, বোঝার বিষয় আছে এখানে। খাইরুন, অতি উত্তম। আল্লাহর কাছে যা কিছু আছে, আল্লাহর কাছে যা কিছু আছে অতি উত্তম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বেস্ট জিনিসগুলো রেখেছেন। এটা কেন বলছেন? কারণ দুনিয়াতেও তো আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন আমাদেরকে, কাফেরদেরকে, মুশরিক সবাই যারা ঈমান আনে বা না আনে সবার জন্য। তো আল্লাহ তাআলা এটা বলার জন্য, আল্লাহ বলা আমাদের বোঝানোর জন্য চেষ্টা করেছেন যে আল্লাহর কাছে যেটা পরকালে থাকবে, পরকালে যে ভোগ বিলাসের জন্য নিয়ামত থাকবে, এই দুনিয়াতে যারা কাফেরদেরকে আমি যে ভোগ বিলাসের জন্য অতি অল্পর জন্য আমরা দিয়েছি, এটার জন্য তোমরা এখানে ধোঁকায় পড়বে না যে ওদের অট্টালিকা, ওদের খাবার, ওদের সবকিছু ধন সম্পদ, ফ্যাক্টরি বা গাড়ি বাড়ি সবকিছু আছে, ওরা চলতেছে, বলছে এগুলা অনেক অল্প, মানে কিছুদিনের জন্য থাকবে, কিন্তু তোমাদের জন্য আল্লাহর কাছে যেটা আমি রেখেছি সেটা হলো সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে চিরস্থায়ী থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله। মিন আনদিল্লাহ এখানে আমরা ওয়াকফ করব, ওয়াকফ করা জরুরি এখানে। নুজুলাম মিন আনদিল্লাহ ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। এর সরল অর্থটা হলো, কিন্তু যারা নিজেদের প্রতিপালককে ভয় করে চলে, আল্লাহর উপর ঈমান রেখে বিশ্বাস করে চলে, তাদের জন্য আছে এমন সব জান্নাত এবং উদ্যান, যার তলদেশে বা পাদদেশে রইতে নহর প্রবাহিত, ঝর্ণাধারা প্রবাহিত। আল্লাহর পক্ষ হতে আতিথেয়তা স্বরূপ তারা সর্বদা সেখানেই থাকবেন, চিরস্থায়ীভাবে সেখানে থাকবেন। আর আল্লাহর কাছে যা কিছু আছে এটা তোমরা মনে করবা পুণ্যবানদের জন্য, তাই অতি উত্তম, অতি শ্রেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।